আমার ভাইয়েরা, এবার আসিয়া বলে, ও স্বামী আমার, ওই মহিলা তো সন্তানের কান্না বন্ধ করে দিল। ও স্বামী আমার শোনো, এবার ওই মহিলাকে একটা পুরস্কার দেওয়া দরকার। শুধু পুরস্কার না, মাসিক একটা ভাতা দেওয়া দরকার। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই ফেরাউন নিজে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের সবচেয়ে বড় খোদা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বুঝাইলেন, ওরে ফেরাউন শোনো, আমি আল্লাহ তোমার শুধু সার দিয়া দিলাম, সার দিয়া দিলাম। ওরে ফেরাউন শোনো, রশি কিন্তু আমার হাতে আছে। আমি যখন রশি দিয়া টানটা মারব, তোমার এমন কোনো ক্ষমতা নাই দুনিয়াতে থাকার, তুমি সঙ্গে সঙ্গে কবরে যাইতে হবে। কথা শুনে বলেন ঠিক কিনা? ফেরাউনের মরণটা কেমন হয়েছিল? ফেরাউন দিনের বেলায় যদিও নিজেকে আল্লাহ বলে স্বীকার করত, কিন্তু রে মুসলমান শোনো, রাত্রে বেলায় গহীন জঙ্গলে গিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়িয়া যাইতো। আল্লাহকে বলতো, ও আল্লাহ, আমাকে মানুষ আল্লাহ বললে আমার বড় মায়া লাগে, আমার বড় মজা লাগে, আমার একটু ভালো ভালো লাগে। ও আল্লাহ, আমি তো জানি তুমি হলেন মাবুদ, তুমি হলেন আল্লাহ, কিন্তু দুনিয়াতে আমি আছি, আমার মানুষ আল্লাহ বললে আমার মজা লাগে। ও আল্লাহ শোনো, আমি মরিয়া গেলে কি তোমার মনে যা চায় তুমি তাই করিও, কোনো সমস্যা না, কিন্তু দুনিয়াতে আমারে এই সুযোগটা তুমি দিয়া দাও না। হুজুবিল্লাহ করতো যে আল্লাহ তুমি একমাত্র আল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? এত আসতে কোনখানে আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কে? আল্লাহ কয়জন? একজন। এটা বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে? সাবধান, চুল পরিমাণ সন্দেহ থাকলে ঈমান নাই। আমার ভাইয়েরা, এবার মূসা যখন বড় হয়ে গেলেন, পয়গম্বর মূসাকে আমার আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, এ মূসা ভালো করে শোনো, এ মূসা এবার ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও, ওই ফেরাউনকে গিয়া বলো আমি আল্লাহর উপর ঈমান আনার জন্যে। ওরে মূসা শোনো, ফেরাউনকে বলো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্যে। আল্লাহর পয়গম্বর মূসা যখন ফেরাউনের সামনে যায়, ওরে ফেরাউন শোনো, আমার আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি নবীকে নবী বলে তুমি স্বীকার করো। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ফেরাউন এবার বলে আল্লাহ আবার কেডা? তুমি নবী কোথায় থেকে আইলাই? নাউজুবিল্লাহ হইতে হয় না। শেষ পর্যন্ত ওই ফেরাউন মূসা পয়গম্বরকে মারার জন্যে এবার নদীর দিকে দাওয়া করলো, নীল নদীর দিকে দাওয়া করলো। মূসা পয়গম্বরকে আল্লাহ জানায় দেয়, এরে মূসার এলাকায় তাকিও না, এবার তুমি তোমার সঙ্গী সাথীগুলা নিয়ে তুমি এবার যাত্রা আরম্ভ করো। সাহায্যকারী হিসেবে আছেন কে? আর একটু জোরে বলেন কে? লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আরে মূসা শোনো, টেনশন করিও না, বিপদের সময় আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। মূসা সামনে যাইতেছেন, ফেরাউন পিছনে তার দল বল নিয়া। ফেরাউনের মননের কথাটা আমি আপনাদেরকে শোনাইতে চাইতেছি যে যদিও ফেরাউন 400 বছর ক্ষমতা করছিল, কিন্তু মৃত্যু তারে পাকড়াও করছেনি। কেমন মরণ হয়েছে? এই ফেরাউন যখন গেছে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউন এবং মূসাকে মাঝ সাগরের মাঝখানে নিয়ে গেলেন, তখন আল্লাহ মূসাকে বলেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। ইদরিব বিআসাকাল হাজার বাহার, তুমি সমুদ্রে তুমি আঘাত করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সমুদ্রে আঘাত করলে কি হবে? আল্লাহ বললেন, আমার অর্ডার হলো তুমি সমুদ্রে আঘাত করো। আল্লাহর পয়গম্বর মূসা যেই মুহূর্তে সমুদ্রে আঘাত করছেন, সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনে কারিমের ভাষ্য হলো একটা দুইটা নয়, প্রায় 12টা রাস্তা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কয়টা রাস্তা হয়েছে? পয়গম্বর মূসার সঙ্গে কয়টা গোত্র ছিল? 12টা গোত্র ছিল। এজন্য আল্লাহ 12টা রাস্তা করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু দিল থেকে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পয়গম্বর মূসা এবার নামলেন। নামিয়া যখন যাইতে লাগলেন, পয়গম্বর মূসা একেবারে অনেক দূর চলে গেলেন। ফেরাউনও দেখতেছে। ফেরাউন একেবারে কাছাকাছি যখন চলে আসছে, ফেরাউন এবার নামে না। ফেরাউন তার সৈন্যগুলাকে বলে তুই আগে নাম, আমি আবার আগে নামবো না। এবার একটা একটাকে বলে তুই আগে নাম, তুই আগে নাম, আমি আবার নামবো না। এবার সৈন্যরা বলে ওরে ফেরাউন শোনো, তুমি আগে নামিয়ে আমরা দেখাও, এরপরে আমরা নামবো। ফেরাউন কয় না, তোমরা আগে নামো। আর ফেরাউনের ভিতর রেড সিগন্যাল আল্লাহ আগে বাজাই দিয়ে দিয়েছে। রজুরা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বোঝাইলেন, ওরে ফেরাউন শোনো, তোরে এমনে নামানে যাইতো না, তোর ভিতরে 12টা বাইজা গেছে, নামতে দেরি হবে। ওই পানির আসার খাইতে আমার দেরি হবে না, পানির ধাক্কা খাইতে আমার দেরি হবে না। আমার আল্লাহ একটা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা শোনো, তুমি একটি গুড়ির আকার ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে একটা মেয়ে গুড়ির আকার ধারণ করাইলেন। ফেরাউন যেই গুড়ার উপরে দাঁড়ানো ছিল, ওই গুড়াটা ছিল বেডা গুড়া। কি জাত গুড়া? কথা জুড়ে হন, কি জাত গুড়া? বেডা গুড়া। ফেরাউন তো গুড়া নিয়ে নামে না, গুড়াও নামে না। আমার আল্লাহ বলেন, উবা তুই দাঁড়া দাঁড়া, তুই নামার ব্যবস্থা আমি আল্লাহ করতেছি। একটা ফেরেশতাকে আমার আল্লাহ একটা মেয়ে গুড়ির আকার ধারণ করাইয়া ওই যে ফেরাউন যে গুড়ের উপরে দাঁড়ানো ছিল ওইটার সামন দিয়া একেবারে সাজাইয়া গুজাইয়া আকর্ষণ লাগাইয়া ফেরাউনের গুড়ার সামন দিক দিয়ে আল্লাহ নিয়ে আনিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মুহূর্তে ফেরাউনের গুড়া দেখছে এত সুন্দর, এত সুন্দর একটি গুড়ি আমার সামনে দিয়ে যায়, ফেরাউনের গুড়া আর দাঁড়াইতে পারে নাই। সঙ্গে সঙ্গে ফেরাউনের সাথে নিয়া ওই গুড়াটাও নদীর মধ্যে নাইমা গেছে। আল্লাহু আকবার। যখন নাইমা গেছে, আল্লাহর অর্ডার আসেনি। কত জোরে হয় না? আল্লাহর অর্ডার আসেনি। আল্লাহর অর্ডার আছে। আমার আল্লাহ তখন অর্ডার দিয়ে দিলেন, ওরে সমুদ্রের পানি শোনো, আমার অর্ডারে তুমি রাস্তা হইছিলা, এবার আমার অর্ডার আবার তোমরা একাকার হইয়া যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আবার একাকার হইয়া যাও। সঙ্গে সঙ্গে যখন পানি একাকার হয়ে গেল, এবারে ফেরাউন গুড়া থেকে নামিয়া গেল। এবারে ফেরাউন নিজে হাবুড় বকাইতেছে, হাবুড় বকাইতেছে। এবার সঙ্গে সঙ্গে ফেরাউন এবার বলে, আমি ঈমান আনলাম ওই মূসা এবং হারুন যেই আল্লাহর উপর ঈমান আনছে ওই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। কত বড় বাটপার, কত বড় দাজ্জাল দেখেন, সরাসরি আল্লাহর নামটা কয় না, কয় মূসা আর ঈসা এবং হারুন যেই আল্লাহর উপরে ঈমান আনছে ওই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। তার মধ্যে বুঝায় আমার মধ্যে এখনো অহংকার আছে। কত জোরে বলেন ঠিক কিনা? সরাসরি কইলে তুই তো আমি আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু না গুড়ায় মারে, কতবার বাটফা। আমার ভাইয়ারা, এবার আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল, ওই নাফরমান এখন আমি আল্লাহর নামটা নিতে চাই, আমি আল্লাহর নাম নেওয়ার জন্য সে রেডি হয়ে যাইতেছে। এ জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বললেন, ও আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায় সাত আসমানের উপরে। আমার আল্লাহ এবার বললেন, ওরে জিব্রাইল যা ওই ফেরাউনের মুখের মধ্যে গিয়া তুই তালা মারিয়া দে। ওই ফেরাউনের মুখের মধ্যে কে পচা গান্দা পেক নিয়া কাদা নিয়া তার মুখের মধ্যে তুই ডাকিয়া দে। ওই নাফরমান যেন আমি আল্লাহর নামটা তার মুখ দেয়া না নিতে পারে না। আউযুবিল্লাহ।
আমার ভাইয়ারা, আজরাইল জিব্রাইল তাড়াতাড়ি যখন নামলেন, ফেরাউন যেই মুহূর্তে আল্লাহর নাম নিবে, সঙ্গে সঙ্গে জিব্রাইল ওই লোহিত সাগরের ওই যে নিচ থেকে কাদা আনিয়া ফেরাউন যেই মুহূর্তে আল্লাহর নামটা নিবে, সঙ্গে সঙ্গে তার মুখে দিয়া জিব্রাইল এরকম জোরে ধাক্কা দিয়ে পেক ঢুকায়, কাদা ঢুকায়, বলে এখন আল্লাহর নাম তুমি নিতে চাও না? না, সক্রাতের সময় আল্লাহর নাম নেওয়া হয় না, সক্রাতের সময় তওবা করলো তওবা কবুল হয় না, ঠিক কিনা? সারা জীবন তওবা করলাই না, আর সক্রাতের সময় মেসাবের 200 টাকা দেয়, হুজুর আইন আমার আব্বার একটু তওবা করে দেন। এটা কি তওবা? এটা বাটফারি তওবা, খামাইব কত জোরে হয় না, ই তওবা খামাইব নি? খামাইতো না তো। এখন মেসাবে 200 টাকা ভাইয়া তাই না আখেরাত সুজা করে দিলাই, তাই নি মিল মিস করে দেবো আখেরাত আমার। হুজুর আইন 200 টাকা দিমু না, আইন আমার আব্বার একটু তওবা তওবা করাই দিন, আব্বা তো যাইবা কি আখেরাতের একটু মানে মিল মিস করে দিন। এটা কি তওবা? বেটা কথা হইতে পারে না, তার জ্ঞান নাই, হুশ নাই, একেবারে বেকায় দেয়। এই সময় তওবা করলে তওবা কবুল হইব না? মেসাবে 1000 বার যদি এখন চাচা হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাচার কোনো খবর নাই। এরকম তওবা আল্লাহর কাছে কবুল হয় না। আমাদের সমাজের চালু আছে, মানুষ সাকরাতের একেবারে কাছাকাছি গেলে আমরা তওবা করাই, অথচ তওবার সিস্টেম কি ভাই? তওবার সিস্টেম হলো যে গুনাহ করছে সে তওবা করবে। কত জোরে হয় না? যে গুনাহ করছে সে তওবা করবে। আমি আপনার পক্ষে তওবা করার কি এখানে? আপনি গুনাহ করছেন, আপনি তওবা করেন। আপনার যখন হাত সবল ছিল, আপনার যখন পা সবল ছিল, আপনার যখন চোখ সবল ছিল, আপনার যখন সব কিছু ঠিকঠাক ছিল, ওই সময় আল্লাহ কোথায় ছিলেন আর আপনি কোথায় ছিলেন? ওই সময় তো আল্লাহরে আপনার দরকার ছিল না। কথা জোরে বলেন ঠিক না? ঠিক। এজন্য ভাই সাবধান, মরণকে সামনে রাখেন। যে আমি জানি না আমি কোন সময় মারা যাব, একমাত্র জানে কে? কথা জোরে বলেন, জানে কে? আপনাদের মরণ আসেনি ভাই? কত যুবক আমার রাস্তাঘাটে দেখি, মোবাইল তো এখন প্রত্যেকের হাতে হাতে আছে, রাস্তাঘাটে দেখি মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট করে যুবক মারা যায়, আছে না নাই? ট্রাকের পিছনে ধাক্কা লাগিয়া যুবক মারা যায়, আছে না নাই? ইদানিং সবচেয়ে বেশি যুবক সমাজ হার্ট স্ট্রোকে মারা যাইতেছে, হার্ট ফেল করে মারা যাইতেছে। এটা কিয়ামতের একটা আলামত। কথা জোরে বলেন ঠিক কিনা? যুবকরা মারা যাইতেছে, কিন্তু মারা যাবে না কেন? যুবকরা তো আল্লাহ চিনে না, যুবকরা তো কোরআন চিনে না, যুবকরা তো মাহফিল চিনে না, যুবকরা তো নবী চিনে না, যুবকরা তো মসজিদ চিনে না, যুবকরা তো মাদ্রাসা চিনে না। কথা জোরে বলেন ঠিক কিনা? যুবকরা যদি আল্লাহ চিনতো, যুবকরা যদি আল্লাহর কোরআন চিনতো, যুবকরা যদি মাহফিল চিনতো, তাইলে আজকে এই গ্রামের মধ্যে একটা ওয়াজ একটা বছরে মানুষ এই পরিমাণ থাকতো না। বরং এই মাঠের মধ্যে আরো বিশাল আকারে প্যান্ডেল দেওয়ার দরকার হইতো, আর মানুষে লুকে লুকারণ্য হয়ে যাইতো। কথা জোরে বলেন ঠিক না বেঠে? কিন্তু আজকে দেখেন, এখানে যদি একটা নাচ গানের আয়োজন করা হইতো, মানুষ গড় বইয়ে থাকলো না। কথা হয় না? এখানে বুড়ার তাকে জোয়ান এগারে ফিচ্ছি পর্যন্ত আইলো না গান দেখার লাগিয়া। ঠিক তো কইরাই তুমি, ঠিক তো কইরাই। আমরা তো ডাইনেও যাই বামেও যাই, যাই কি যাই না? কথা হয় না? এখানে একটা গান ফালাই দেখেন না, আগামীকালকে যদি একটা গান হয় দেখবেন, আমরা এখানে যারা ওয়াজ হয়েছি না, এর মধ্যে 3 ভাগের 2 ভাগ আবার গানও যাই। হাসানা মিসা? কথা হয় না? হাসানা মিসা? হয়তো লোক লজ্জা শর্মের ভয়ে মাফলার দিয়ে মুখ বাইনে দিতে পারি। আমার চাচাও একবার গিয়া হয়ে যায় দেখে, একবার গিয়া দেখে কোন বিটে নাচতাছে। মহত জোরে আছে না মিসা? সব আছে। আমাদের দিলের সম্পর্ক আছে ওয়াজ মাহফিলের সাথে নাই, দিলের সাথে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, যুবকদের সম্পর্ক নাই। কেমনে বললাম সম্পর্ক নাই? ওনাদের যদি মসজিদের সাথে সম্পর্ক থাকতো, তাইলে প্রত্যেকের মাথায় একটা করে টুপি থাকতো। কথা হয় না? মিশা কথা হয়েছে। আমি আমার পরে গাইলি দিলেন, কোনো সমস্যা না। যদি মসজিদের সাথে আমার সম্পর্ক থাকতো, তাহলে আমার মাথায় টুপি থাকার দরকার আছে কি আছে না? কাজে বোঝা গেল যদি আমার মাথায় টুপি নাই, মসজিদের সাথে আমার কোনো সম্পর্কই নাই। যার মসজিদের সাথে সম্পর্ক নাই, তার কি কোরআনের সাথে সম্পর্ক আছে? কথা হয় না? এখানে সম্পর্ক আছে নি? সম্পর্ক নাই। এখন আমার প্রশ্ন হলো, মরবা তো ঠিক আছে, আল্লাহর সামনে কি নিয়ে হাজির?
মরণ আছে তো, একদিন মরবা তো। আজকে না হয় কাল 50 বছর 60 বছর তুমি বাঁচলা, 80 বছর বাঁচলা, একদিন তো যাই না কবরে, একদিন তোমার যাওয়া লাগবো। ওই সময় আল্লাহর সামনে কবরের মাপি পাওয়ার জন্য, কবর